আসসালামু আলাইকুম পঞ্চম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 48 গণিত বইয়ের 48 পৃষ্ঠার 12 নং সমস্যার সমাধান। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, একটা আয়তাকার মেঝে। দেখো এর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এর প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যটা কত? 48 মিটার, প্রস্থ কত? 36 মিটার, ঠিক আছে? এরকম একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, তারপরে কিন্তু নিচে ক খ লেখা আছে। বলছে মেঝেতে বিছানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত? এ দেখো সর্বাধিক বা সবচেয়ে বড় বা বৃহত্তম, এটা কি কথা? তাহলে সবচেয়ে বড় বা বৃহত্তম হলে কি করতে হয়? গসাগু করতে হয়। তাহলে এটার গসাগু বের করলে পারে আমাদের কি হবে? এই বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বেরোয় আসবে। কিভাবে করবো আমরা? দেখো তাহলে আমরা কি করব, দেখো 48,36, এখানে আমরা 12 নিতে পারি, ঠিক আছে? 4 বরং 48, 3 বরং 36, অতএব গসাগু সমান কত? গসাগু সমান 12। তাহলে আমরা লিখতে পারি অতএব বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 12 মিটার। ওকে, এবার দেখো ক্ষতে বলছে কি? ক্ষতে বলছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানো যাবে এরূপ কতটি কার্পেট প্রয়োজন। তাহলে আমরা প্রথমে এই কি করব, এই মেঝেটার ক্ষেত্রফল বের করবো, মানে মেঝের ভিতর কত জায়গা আছে এরকম ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে আয়তের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এই আয়তের এই মেঝের কতটুকু জায়গা আছে এটা বেরিয়ে আসবে। তাহলে আমরা কি লিখবো? আয়তকার মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত আমাদের? 48 গুণন 36 বর্গমি। ওকে, তাহলে আমরা একটা গুণ করে দেখি, 48 আর 36 গুণ করলে কত হয় দেখো তো ফ্রেন্ডস। দেখো তাহলে কত হয়? 48 আর 36 গুণ করলে 1600, 1668। তাহলে এটা হলো মেজার ক্ষেত্রফল। তাহলে আমরা তো কার্পেটের এক বাহু পাইছি। কার্পেটটা কেমন? কার্পেটটা কিন্তু বর্গাকার কার্পেট। তাহলে কি লিখতে পারি আমরা? কার্পেটের ক্ষেত্রফল সমান কি হবে? বর্গক্ষেত্রফল সমান কি? বাহু গুণন বাহু সমান 12 গুণন 12 বর্গমি সমান কত হয়? 144 বর্গমি। এখন আমরা লিখবো অতএব কার্পেট প্রয়োজন। কার্পেট প্রয়োজন। কতটি কার্পেট প্রয়োজন? মোট ক্ষেত্রফল কত? 1668। একে আমরা 144 দিয়ে ভাগ দেবো, এতটি। তাহলে কার্পেটের সংখ্যা আমাদের বেরোয় আসবে। এখন আমরা ভাগ করে দেখি, ঠিক আছে? দেখো